আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সুখবর। ব্যতিক্রম পাবলিকেশন থেকে শেষ মুহূর্তের জন্য সেই স্টুডেন্টদের জন্য শর্টকাট চূড়ান্ত সাজেশন নিয়ে এসেছি। সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিষয় কোড 23/1901 বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন 1971 সাল থেকে। যাই হোক, মোটামুটি ভালো কমন পাবেন ইনশাল্লাহ। এখানে আমাদের সাজেশন থেকে যারা পরীক্ষা দিয়েছেন তারা সবাই ভালো কমন পেয়েছেন, কমেন্ট করে জানিয়েছে। যাই হোক, ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। ক বিভাগের জন্য আপনারা 100% কমন পেতে মূল বইয়ের বোর্ড প্রশ্নর আপনার 2014 সাল থেকে 21 সাল পর্যন্ত পড়লে 100% কমন পাবেন। আর খ বিভাগের 8টা প্রশ্ন থাকবে পরীক্ষায় এবং এখান থেকে 5টা উত্তর দিতে হবে। আমরা এখানে 15টা প্রশ্ন নিয়ে এসেছি সারা বইয়ের মধ্যে থেকে। 1 নম্বর হচ্ছে মৌলিক গণতন্ত্র কী, 2 নম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের অবদান, 3 নম্বরে 1971 সালের অসহযোগ আন্দোলন কী, 4 নম্বরে অপারেশন সার্চলাইট কী, 5 নম্বরে অস্থায়ী সংবিধান আদেশ কী, 6 নম্বরে বাংলাদেশের সংবিধানের সংশোধন প্রক্রিয়া কী, 7 নম্বরে সংসদীয় সরকার বলতে কী বোঝায়, 8 নম্বরে এইচডিজি কী, 9 নম্বরে বেসরকারি প্রক্রিয়া বলতে কী বোঝায়, 10 নম্বরে ইন্ডিমিউনিটি অধ্যাদেশ কী, 11 নম্বরে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয়, 12 নম্বরে জেনারেল এরশাদের পতনের প্রত্যক্ষ কারণ কী ছিল, 13 নম্বরে দলীয় সরকার তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে পার্থক্য, 14 নম্বরে বাংলাদেশের অধিক সংখ্যক রাজনৈতিক দল থাকার কারণ কী, 15 নম্বরে বাংলাদেশের দল ব্যবস্থা প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। এখন আমরা গ বিভাগে যাই। 8টি প্রশ্ন থাকবে, 5টি উত্তর দিতে হবে। 1 নম্বরে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ে বাংলা ভাষার গুরুত্ব আলোচনা, 2 নম্বরে মুজিবনগর সরকার কী, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা আলোচনা করা, 3 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ গুরুত্ব আলোচনা, 4 নম্বরে 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা, 5 নম্বরে 1972 সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আলোচনা, 6 নম্বরে 1972 সালের সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকার সমূহ আলোচনা, 7 নম্বরে বাংলাদেশের আইনসভা ক্ষমতা কার্যাবলী, 8 নম্বরে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সমস্যার সম্ভাবনা ব্যাখ্যা করো, 9 নম্বরে বাংলাদেশের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ হ্রাস কারণ, 10 নম্বরে বাংলাদেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ কারণ ফলাফল, 11 নম্বরে বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীলতার কারণসমূহ, 12 নম্বরে বাংলাদেশের 1990 সালের গণ অভ্যুত্থানের জন্য সরকারি দল বিরোধী দলের ভূমিকা, 13 নম্বরে 1990 সালে বাংলাদেশের গণ অভ্যুত্থানের কারণ সমালোচনা, 14 নম্বরে আওয়ামী লীগের আদর্শ নেতৃত্ব সমর্থনের ভিত্তি এবং 15 নম্বরে শেখ হাসিনার শাসনামল পর্যালোচনা করো, 16 নম্বরে বাংলাদেশের জোটবদ্ধ রাজনীতি ভবিষ্যৎ আলোচনা করো। এই প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ আশা করা যায় ভালো কমন পাবেন এবং ভিডিওটা ফেসবুকে শেয়ার দিবেন। এইটা আপনার কাছে রিকোয়েস্ট, আর কোনো কিছু দরকার নাই। ভিডিওটা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।